আসলেই কি আপনার স্টোরিটা অর্থাৎ ফেসবুকে যখন স্টোরি দেন আপনি সেটা কি আসলে কোনো গল্প বলে কিনা? এইটা হচ্ছে গিয়ে কোয়েশ্চেন। আমার এই স্টোরিটার ৩ টা পার্ট। ঠিক আছে? অর্থাৎ ৩ টা ছবি মিলে আমার এই স্টোরিটা। যখনই আমি নেক্সট দিব, আমাকে ৩ টা স্টোরির একটা সেট সে দিবে দেখেন। হ্যালো ভিউয়ার্স, এই ভিডিওতে আমরা কথা বলবো ফেসবুকের স্টোরি পোস্টিং নিয়ে। এটা হতে পারে আপনার পার্সোনাল কোনো ফেসবুক পেজ অথবা হতে পারে আপনার বিজনেসের জন্য কোনো ফেসবুক পেজ। তো অ্যাজ ইউজুয়াল আমরা যখন ফেসবুকে বিভিন্ন প্রোডাক্ট বা সার্ভিস বা আমাদের পার্সোনাল বিষয় নিয়ে পোস্ট করি, তার পাশাপাশি আমরা কিন্তু ফেসবুকের স্টোরিতেও ছবি আপলোড করতে পারি এবং স্টোরিতে ছবি আপলোড করে আমরা কিন্তু সেখান থেকেও ট্রাফিক জেনারেট করতে পারি, অ্যাওয়ারনেস তৈরি করতে পারি অথবা আমাদের প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে আমাদের যে অডিয়েন্স আছে বা ফলোয়ার আছে তাদেরকে কিন্তু আমরা অবগত করতে পারি। তো নরমালি কি হয় যে আমরা সবাই কিন্তু স্টোরিতে পোস্ট করি, কম বেশি করে থাকি। কিন্তু কথা হচ্ছে যে আপনি যদি অ্যাজ এ বিজনেস মাইন্ড থেকে চিন্তা করেন তাহলে আপনার ফেসবুকের যে স্টোরি সেই স্টোরি গুলো কি আসলে স্ট্রাকচারড নাকি হচ্ছে গিয়ে মানে র‍্যান্ডমলি আপনি যখন যেটা মনে চাচ্ছে বা ভালো মনে হচ্ছে সেটাকে আপনি পোস্ট করে দিচ্ছেন। সেটা হতে পারে শর্ট ভিডিও কিংবা হচ্ছে গিয়ে কোনো ইমেজ। ঠিক আছে? আসলেই কি আপনার আ স্টোরিটা অর্থাৎ ফেসবুকে যখন স্টোরি দেন আপনি সেটা কি আসলে কোনো গল্প বলে কিনা? এইটা হচ্ছে গিয়ে কোয়েশ্চেন। তো আজকের ভিডিওতে আমরা দেখব যে আ কিভাবে একটা বড় ব্র্যান্ডের এক্সাম্পল আমরা দেখব যে তারা কিভাবে ফেসবুক পোস্ট সরি ফেসবুক স্টোরিতে পোস্ট করে এবং আমরা সেই স্টাইলে বা সেই ক্যাটেগরিতে থিংকিং করে আমরা কিভাবে সেটা করতে পারি এবং সেটা এআই দিয়ে খুব অটোমেটিক একটা প্রসেসে খুব সিম্পলি অল্প সময়ের মধ্যে আমরা সেই জিনিসটা করতে পারি। তো চলুন আমি আমার স্ক্রিনটি শেয়ার করে দিচ্ছি। তারপরে আমি কিছু এক্সাম্পল দেখাবো। এরপরে হচ্ছে গিয়ে আমরা একটা ব্র্যান্ড দেখব যে তারা কিভাবে করে এবং সেই জিনিসটা আমরা কিভাবে করতে পারি। তো আমাদের ভিডিওটা মূলত ৩ টা পার্টে ভাগ করা থাকবে। ঠিক আছে? তো চলুন আমি আমার স্ক্রিনটি শেয়ার করে দিচ্ছি। আচ্ছা, আমার স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে একটা স্টোরি আমি Gemini AI দিয়ে তৈরি করেছি। দেখেন আমার এই স্টোরিটার ৩ টা পার্ট। ঠিক আছে? অর্থাৎ ৩ টা ছবি মিলে আমার এই স্টোরিটা। দেখেন ১ম এ আজকে অনলাইনে সেল করতে এত ঝামেলা কেন? Facebook ইনবক্স, সিওডি, কনফিউশন, অর্ডার মিস, প্রতিদিনের যুদ্ধ। বাস ভালো কথা। পরেরটা দেখেন, যদি সব এক জায়গায় থাকতো, হ্যাঁ? ওয়েবসাইট, ফানেল, অর্ডার, পেমেন্ট, কুরিয়ার সব বাংলাতে এক সিস্টেমে। তারপরে কি আছে? তখন সেলিং হয় সহজ আর স্কেল হয় দ্রুত। এখন দেখেন এই যে ৩ টা ইমেজ, ঠিক আছে? আমরা জানি যে আমরা স্টোরিতে কিন্তু মাল্টিপল ইমেজ দিয়ে পোস্ট করতে পারি। ঠিক আছে? এবং সেটা কিন্তু অটোমেটিক্যালি একটার পরে একটা আসে। তাই না? তো এখন আমি যেটা আপনাকে ১ম এই কোয়েশ্চেন করেছিলাম যে আপনার স্টোরিটা সেটা কি আপনার বিজনেসের কোনো গল্প বলে কিনা? অথবা আপনার সার্ভিসের স্পেসিফিক কোনো পার্ট নিয়ে কথা বলে কিনা এবং সেটা একটা গল্প আকারে শুধু এমন একটা না জাস্ট একটা ইমেজ আমি আপলোড করে রাখছি সেটা না। ঠিক আছে? অর্থাৎ আপনার সেই স্টোরিটা একটা সেলস পিচ হয় কিনা অথবা হচ্ছে গিয়ে আপনার টার্গেট অডিয়েন্সদের কোনো মেসেজ দেয় কিনা সেটা হচ্ছে গিয়ে বিষয়। ঠিক আছে? তো দেখেন আমি যেটা বলতে চাচ্ছিলাম আমার স্ক্রিনে আপনি যে ৩ টা যে ইয়া দেখতে পাচ্ছেন, স্টোরি দেখতে পাচ্ছেন এখানে। দেখেন ৩ টে স্টোরি মিলে হচ্ছে গিয়ে একটা স্টোরি এবং এই ৩ টে স্টোরি কিন্তু আসলে একটা গল্প বলে। ঠিক আছে? যে গল্পটা হচ্ছে গিয়ে যে একটা প্রোডাক্ট নিয়ে মনে করেন যে একটা অডিয়েন্সকে তার সমস্যার কথা বলে এবং একদম লাস্ট স্লাইডে এসে তার সমাধান নিয়ে কথা বলে। তো আমি যদি এবার এক্সাম্পল দেখাই, আমি বলেছিলাম যে আমরা রিয়াল লাইফ এক্সাম্পল দেখব। চলেন আমরা হয়তো আপনি নাম শুনেছেন কিনা জানি না। ClickFunnels নামে একটা আ সফটওয়্যার রয়েছে যেখানে হচ্ছে গিয়ে আপনি আপনার বিজনেসের বিভিন্ন কার্যক্রম এটা একটা সিআরএম, ঠিক আছে? যদি আপনি জেনে থাকেন তো ভালো ClickFunnels সম্পর্কে। আর যদি না জানেন তাহলে ClickFunnels আপনি তাদের ওয়েবসাইটে গিয়ে জানতে পারবেন। তো আমাদের পার্ট সেটা না। আমরা দেখব যে তারা স্টোরি কিভাবে আ তৈরি করে। দেখেন এইখানে তাদের স্টোরিটা দেখেন কতগুলো পার্টে বিভক্ত করা। এইখানে দেখেন স্টেপ 1, ঠিক আছে? এখানে তারা একটা কনটেন্ট দিয়েছে। তারপরে আ এখানে দেখেন তারপরে আরেকটা কনটেন্ট দিয়েছে। ১ম কনটেন্টটা ছিল কি দেখেন, পিপল ওয়াক বাই ট্রাফিক। স্টেপ 1 তারপরে কি আছে ইমাজিন দিস ইউ ওপেন এ আ লেমন্ড স্ট্যান্ড। তারপরে কি ইউ শুড ফ্রি স্যাম্পল। মানে এখানে দেখেন তারা কিন্তু এই যে প্রতিটা স্টেপ বাই স্টেপ এবং আপনি যদি তাদের পেজ ফলো করে থাকেন তাহলে দেখবেন যে তারা প্রতিবার যখন স্টোরি দেয় তখন এরকম মাল্টিপল ইমেজ দিয়ে তারা স্টোরি তৈরি করে। ঠিক আছে? আমি এরকম আরো অনেক এক্সাম্পল দেখাতে পারি। যেমন ধরেন আমি যদি একটু স্ক্রল করে যাই এইখানে দেখেন আ এইখানে দেখেন এইখানে।
ঠিক আছে? এই যে 5 বেস্ট প্লেস টু গেট সাকসেসফুল সেলস ফানেল ইন্সপিরেশন। এখানে তারা মানে একটা পোস্ট দিছে। এরপরে হচ্ছে গিয়ে তারা এই যে ক্লিক ফানেল, সেলস ফানেল এরকম করে তারা কিন্তু একটা স্টোরি তৈরি করতে ৩ টা ৪ টা বা কখনো, কখনো ৫ টা ইমেজ ইউজ করে। এতে করে কি হয়? তাদের যে স্টোরিটা সেটা আসলেই একটা স্টোরি হয়ে যায়। সেটা কোনো একটা স্ট্যাটিক ইমেজ হয়ে যায় না। সেটা কোনো পার্টিকুলার একটা মেসেজ হয় না। কারণ কি দেখেন আপনি একটা Facebook স্টোরির একটা ইমেজে কিন্তু একটা ফুল গল্প বলতে গেলে সেখানে কিন্তু সেটা হবে না। ক্লিন থাকবে না। ঠিক আছে? সেইটা কিন্তু প্রফেশনালি আপনি করতে পারবেন না। তো আমরা এই জিনিসটাই আমরা কিভাবে আমাদের স্পেসিফিক বিজনেসের জন্য করতে পারবো তার জন্য আমরা এআই ম্যাজিক প্রম্পট এর মধ্যে ২ টা প্রম্পট তৈরি করেছি। ২ টা প্রম্পট দেখেন ২ টা কিন্তু একদম ম্যাজিক ২ টা প্রম্পট। এই যে দেখেন এখানে ১ম প্রম্পটটা কি করবে? আমাদের জন্য কনটেন্ট তৈরি করবে। অর্থাৎ আমাদের একটা স্টোরি তৈরি করবে। যেটা একটা রিয়াল স্টোরি হবে আমাদের বিজনেসের জন্য। ঠিক আছে? সেটা হতে পারে কোনো প্রবলেম সলভিং, হতে পারে আমার বিজনেসের প্রোডাক্টের ফিচার, বেনিফিট বা আমাদের অডিয়েন্সের জন্য অন্য যেকোনো ধরনের স্টোরি হতে পারে। ঠিক আছে? তো আমরা যদি এটাকে একটু রিয়াল লাইফ এক্সাম্পল দেখতে চাই, তাহলে দেখেন এইখানে আমি এটাকে কাস্টমাইজ করে সেট করে রাখছি। একবার সেট করে রাখছি। ঠিক আছে? আমি এখানে একবার সেট করে রাখছি। এবার যখনই আমি নেক্সট দিব, আমাকে ৩ টা স্টোরির একটা সেট সে দিবে দেখেন। যখনই আমি নেক্সট আ করলাম, তাকে নেক্সট লিখলাম, তখন সে করল কি আমাকে একটা হেডলাইন, সাব হেডলাইন, স্লাইড 2, হেডলাইন, সাব হেডলাইন, স্লাইড ৩, হেডলাইন, সাব হেডলাইন ৩ টা জিনিস দিল। আচ্ছা, এইটা আমরা শুধুমাত্র এই যে আমাদের যে প্রম্পটটা আছে, ১ম যে প্রম্পটটা, সরি এই যে প্রম্পটটা, এই প্রম্পটের মধ্যে হচ্ছে কি আমরা আমাদের বিজনেসের ইনফরমেশন এবং টার্গেট অডিয়েন্স এই ২ টা জিনিস শুধু আমরা দিব। আর বাকি প্রম্পটে কোনো কিছু চেঞ্জ করা লাগবে না। এরপরে আপনি ChatGPT তে এরকম একবার সেট করে নিবেন। ঠিক আছে? একবার সেট করে নিলে প্রতিবারই আপনি ৩ টা ৪ টা অথবা ৫ টা আপনার সেটা অপশনও আছে। আপনি ৩ টা চান নাকি ৪ টা চান নাকি ৫ টা চান। ঠিক আছে? যদি ৩ টা চান তাহলে এইভাবে ৩ টা দিবে। যদি ৫ টা চান তাহলে ৫ টা দিবে। তো এখন দেখেন এটা আমরা কিভাবে কাজে লাগাবো? দেখেন আমি যেহেতু এখানে আমার বিজনেসের ইনফরমেশন দিয়ে রাখছি, যার জন্য কিন্তু সে আমাকে এইভাবে দিছে এবং জেমিনি দিয়া আমি কিন্তু এই জিনিসগুলোকে অটোমেট করে আমি কনটেন্ট তৈরি করতেছি। এখন দেখেন আমি যদি ১ম দিক দিয়ে যাই, এখানে দেখেন আ এই যে ১ম পোস্টটা Facebook সেলিং মানেই শুধু ইনবক্স না। বাস গেল। পরে হচ্ছে কি আসল সমস্যা সিস্টেমের অভাব। ঠিক আছে? অর্ডার, সিওডি, পেমেন্ট, কুরিয়ার সব আলাদা হলে গ্রোথ থেমে যায়। তারপরেরটা হচ্ছে গিয়ে সিস্টেম থাকলে বিজনেস নিজেই চলে। দেখেন এখন এই ৩ টা মিলে কিন্তু আমার একটা স্টোরি। আবার সেকেন্ড আরেকটা দেখেন, আপনি সেল করছেন নাকি শুধু রিপ্লাই দিচ্ছেন? ঠিক আছে? ইনবক্সে ব্যস্ত কিন্তু বিজনেস গ্রোথ নেই। তারপরেরটা দেখেন, কারণ আপনার কাছে সেলিং সিস্টেম নেই। ফানেল, অর্ডার, পেমেন্ট সব ছড়ানো ছিটানো। এরপরের স্টোরি দেখেন, সিস্টেম হলে বিজনেস নিজের গতিতে চলে। স্মার্ট সেলাররা এখন ইনবক্স নয়, সিস্টেমে ফোকাস করে। দেখেন প্রতিবার আমি কিন্তু একটা করে প্রম্পট দিয়েছি। আমি এমন না যে প্রতিবার প্রম্পট দিয়েছি, কিছু একটা আমাকে আউটপুট দিয়েছে, আমি সেটাকে আবার আপডেট করেছি, আবার করেছি। মানে এরকম কিছু না। এগুলো সবই সিঙ্গেল শট প্রম্পট এবং একবার প্রম্পটটা দিলেই আপনার পোস্ট রেডি হয়ে যাবে। দেখেন প্রতিটা ক্ষেত্রেই কিন্তু তাই হয়েছে। আমি এখন ৩ টা করে করতেছি এবং এই ৩ টা আমরা হচ্ছে গিয়ে আমাদের Facebook এর যে পেজ আছে সেই পেজের জন্য আমরা কিন্তু এই স্টোরিটা শিডিউল করে রাখতে পারি এবং টাইম মতো হচ্ছে গিয়ে স্টোরিটা পাবলিশড হয়ে যাবে। কারণ আপনি জানেন যে একবার স্টোরি দিলে সেটা 24 আওয়ার্স থাকে। এরপরে হচ্ছে গিয়ে আবার নতুন স্টোরি দিতে হয় আমাদেরকে। ঠিক আছে? তো এইভাবে করে আমরা করতে পারি। এখন দেখেন আমি যদি এই যে জিনিসটা আমি যেটা বললাম যে আমাদের যে আ স্টোরির কনটেন্ট এর যে প্রম্পট আছে, এই প্রম্পটটা দিয়ে আমরা হচ্ছে গিয়ে এইভাবে আ তৈরি করে নেব। ১ম এ হচ্ছে গিয়ে এরকম কনটেন্ট তৈরি করে নেব। এরপরে আমরা কি করব? আমাদের সেকেন্ড যে প্রম্পট আছে, এই প্রম্পটটারে কপি করব। ঠিক আছে? এই প্রম্পটটা কপি করে আমি যেমন এখানে যদি আপনাকে দেখাই, এই যে দেখেন আমি নোটপ্যাড এর মধ্যে এখানে রেখে দিয়েছি। ঠিক আছে? এখন আমার কাজ হচ্ছে কি? শুধুমাত্র আমি ChatGPT থেকে আমি দাঁড়ান আচ্ছা আমি এভাবে দেখাই। দেখেন ChatGPT থেকে আমি কনটেন্ট নিব। কনটেন্ট নিয়ে হচ্ছে গিয়ে আমি প্রম্পট দেব। যেমন এই যে আমার ChatGPT আছে, এখানে আমার আ প্রম্পট এর অপশন আছে। তো আমি কি করলাম? ইনবক্সে অর্ডার মানেই গ্রোথ না। এটা আমি নিলাম। ঠিক আছে? এটা নিলাম, এখানে দিলাম। দেখেন কত ইজিলি আমরা চাইলেই কিন্তু আমাদের স্টোরিটা তৈরি করতে পারি। মানে খুবই ইজি। ঠিক আছে? আপনাকে হচ্ছে গিয়ে প্রম্পট লেখা কি ধরনের হবে, ঠিক আছে? কিচ্ছু দরকার নেই। আবার এখানে আপনি কি করবেন? আপনি যখন কনটেন্ট দিয়ে আপনার বিজনেসের যে ব্র্যান্ড কালার আছে, সেই কালারটা আপনি এখানে দিয়ে দিবেন। বাস হয়ে গেল এটা। আমি এটাকে কপি করব। কপি করে চলে যাব হচ্ছে গিয়ে জেমিনি এর মধ্যে। আচ্ছা জেমিনিটা নিলাম আমি। এখানে নিয়ে
আমি আমার প্রম্পটটা দিয়ে দিলাম। এরপরে হচ্ছে গিয়ে সিলেক্ট করে দিলাম ক্রিয়েট ইমেজ। এখান থেকে প্রো সিলেক্ট করে দেব অবশ্যই। ঠিক আছে? আপনার যদি প্রো আপনি দেখেন যদি ফ্রি ইউজার হয়ে থাকেন তাহলে আপনাকে একটা সার্টেন লিমিট পর্যন্ত কিন্তু আ জেমিনি প্রো ইউজ করতে দিবে। ঠিক আছে? আর যদি সেটা না থাকে তাহলে কিভাবে সলিউশন আছে সেটা আমি দেখাচ্ছি এরপরে। আচ্ছা, এটা জেনারেট হতে থাকুক। এরপরে আমি যেটা বলছিলাম যে আপনি যদি ফ্রি ইউজার হয়ে থাকেন তাহলে যদি আপনার জেমিনি প্রো না থাকে তাহলে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে গিয়ে ইমেজ জেনারেট করার অপশন আছে। এই যে দেখেন প্লেগ্রাউন্ডে এসে আমরা কিন্তু এখানে ইমেজ জেনারেট করতে পারি। কিন্তু সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আ ইয়ে করতে হবে। এখান থেকে ক্রেডিট কিনে নিতে হবে। কারণ ক্রেডিট কেনার কারণ হচ্ছে গিয়ে যে আপনি যখন প্রতিবার ইমেজ জেনারেট করবেন, Google এর এপিআই কিন্তু এখানে একটা সার্চ করবে আমাদেরকে। তো সেই সার্চটা দিয়ে আপনি এটা ইউজ করবেন। ঠিক আছে? যদি আপনার দরকার হয়। না দরকার হলে এটা অপশনাল জিনিস। যদি আপনার থাকে মানে Gemini Pro ওয়েল ফাইন। আর যদি না থাকে তাহলে আপনি এই সিস্টেমে করতে পারেন। ঠিক আছে? তো আমরা এবার চলে যাব এইখানে। দেখেন ইনবক্সে অর্ডার আসা মানেই গ্রোথ না। আজ আছে, কাল নেই, কন্ট্রোল নেই। বাস আমাদের ১ম ইমেজটা হয়ে গেল। আমরা এবার 2nd ইমেজটা নিব। এবার 2nd ইমেজের জন্য আমাদের কি করতে হবে? এই যে দেখেন আমাদের কনটেন্ট আছে। এখান থেকে আমরা এটাকে রিপ্লেস করব জাস্ট। রিপ্লেস করে রিপ্লেস করলাম। দেখেন কত কম সময়ের মধ্যে আমরা আমাদের ফুল একটা স্টোরি তৈরি করে ফেলতে পারি। মানে একবার আপনি হচ্ছে গিয়ে আপনার পুরো সেটআপটা করে নিবেন। ঠিক আছে? আপনার বিজনেসের ইনফরমেশন টার্গেট অডিয়েন্স দিয়ে হচ্ছে গিয়ে আপনি কনটেন্টের জন্য ChatGPT তে এই প্রম্পটটা সেট করে নিবেন। সেট করে নেওয়ার পরে আপনার যখনই লাগবে প্রতিদিন ধরেন আপনি হয়তো ১০ মিনিট সময় দিলেন। ১০ মিনিট সময় দিলে আপনার স্টোরি কিন্তু রেডি। ঠিক আছে? এবং আপনি চাইলে একদিনে অনেকগুলো স্টোরি তৈরি করে দেখা যাচ্ছে ৪ দিন, ৫ দিন বা ১ সপ্তাহের স্টোরি তৈরি করে তারপরে কিন্তু আপনি ইয়ে করতে পারেন। সেটাকে schedule করে রাখতে পারেন। আচ্ছা, এখন দেখেন আমাদের 2nd টাও কিন্তু তৈরি হয়ে গেল। এবার 3rd, 3rd যেটা ছিল কি? এইভাবে বিজনেস হয় স্টেবল। আচ্ছা। ঠিক আছে? এখানে কনটেন্ট জাস্ট আমি দেখেন জাস্ট শুধু দেখানোর জন্য randomly করছি। বাট আপনি আরো structured way তে যখন আপনি কনটেন্ট আপনার বিজনেসের ইনফরমেশন দিবেন, তখন কিন্তু আপনার জন্য একদম পারফেক্ট ইমেজ অর্থাৎ এটা আপনার যেকোনো বিজনেসের জন্য কাজ করবে। ঠিক আছে? আমি এটা নিয়ে নিলাম। এবার হচ্ছে এখানে দিয়ে দিলাম। ব্যাস! এখন দেখেন আমাদের ৩ টে ইমেজ তৈরি হয়ে গেল। ঠিক আছে? এখন আমরা কি করব? আমাদের যে Facebook আছে আমরা যদি সেখানে যাই, এখানে আমরা যদি আসি ওইটা জেনারেট হতে থাকুক। আমরা এখানে আসি। এখানে আপনি কি করবেন? ১ম এ আপনার Facebook এর যে বিজনেস ম্যানেজার আছে, সেখান থেকে এই যে business.facebook.com এ আসলে আপনার পেজটা সিলেক্ট করবেন। এখান থেকে হচ্ছে গিয়ে আপনি যাবেন আ প্ল্যানার। এই যে দেখেন এখানে প্ল্যানার নামে একটা অপশন আছে। তো প্ল্যানার থেকে আপনি হচ্ছে আ কি ধরনের পোস্ট করবেন আপনি? স্টোরি পোস্ট করবেন। তাহলে এখান থেকে আপনি স্টোরি সিলেক্ট করে দিবেন। স্টোরি সিলেক্ট করে দিয়ে আপনি এখান থেকে চাইলে ক্যাজুয়াল করতে পারেন। এই যে এখানে লেখা আছে দেখেন শিডিউল স্টোরি। এটা দিলে আপনাকে মনে করেন যে এই যে এখন আপনি কখন পোস্ট করবেন? ধরেন আজকে ১১ তারিখ। আমি পোস্ট করব হচ্ছে গিয়ে আ কয়টায়? ধরেন আমি ১০ টায় পোস্ট করব। ঠিক আছে? সকাল ১০ টায় আচ্ছা। না সরি আমি ধরেন ১২ টায় পোস্ট করব। ১০ টা তো বেজে গেছে অলরেডি। আচ্ছা আমি ১২ টায় পোস্ট করব। এবার আমি এখান থেকে সেভ করে দিলাম। সেভ করে দিয়ে আমার ইমেজগুলো আমি এখানে আপলোড করে দেব। আচ্ছা আমি ইমেজগুলো আপলোড করে দেওয়ার আগে যেমন একটা কাজ করব সেটা হচ্ছে আমার ইমেজে দেখেন ইমেজ তৈরি হয়ে গেছে বাট এখানে ওয়াটারমার্ক আসছে একটা জেমিনির। আমি ওয়াটারমার্কটা রিমুভ করব। সেজন্য আমাকে ১ম এ কি করতে হবে? আমি পুরো যতগুলো ইমেজ আমি তৈরি করেছি ৩ টা ইমেজেই আমি ডাউনলোড করব। এখান থেকে ডাউনলোড করব। আচ্ছা একটা ডাউনলোড হোক। অবশ্যই আপনি এই ডাউনলোড বাটনে ক্লিক করে ডাউনলোড করবেন। এভাবে সেভ করে না। ঠিক আছে? ১ম টা হয়ে গেছে। আমরা পরেরটা ডাউনলোড করব। ঠিক আছে? অবশ্যই এইটার কারণ হচ্ছে গিয়ে আমরা যখন আমাদের এআই ম্যাজিক প্রম্পট এর মধ্যে থেকে যখন আমরা হচ্ছে গিয়ে ওয়াটারমার্ক রিমুভ করব, তখন আমাদেরকে অবশ্যই জেমিনির অরিজিনাল ইমেজটাই ডাউনলোড করতে হবে। আমরা এরকম করে সেভ এস দিয়ে বা হচ্ছে গিয়ে নতুন ট্যাবে ওপেন করে করলে সেটা কাজ করবে না। ঠিক আছে? আমাদের 2nd টা ডাউনলোড হয়ে গেল। এবার হচ্ছে আমাদের 3rd যে ইমেজটা ছিল সেটা আমরা ডাউনলোড করব। এটা ডাউনলোড হতে আমরা হচ্ছে গিয়ে এখান থেকে আমাদের কাজ আমরা শুরু করে দেব। যেটা করব আমরা আমাদের যে ইমেজগুলো ডাউনলোড হয়েছে সেই ইমেজগুলো আমরা একে এখানে দিয়ে দিব। আচ্ছা আমাদের ৩ টে ইমেজই হয়ে গেছে। আচ্ছা ৩ টে ইমেজই হয়ে গেলে আমরা একটা ইমেজ এখান থেকে নিয়ে আসবো। এখানে দেখেন আমি এই ইমেজটা ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার সাথে দেখেন এই যে আমাদের জেমিনির যে ছিল
লোগো ছিল এখানে, ওয়াটারমার্ক এখানে কিন্তু নাই। আমরা এটা ডাউনলোড করলাম। এরপরে হচ্ছে গিয়ে আমরা পরেরটা, ঠিক আছে? তো পরেরটা হচ্ছে গিয়ে এটা আমি আবার এখানে প্রসিড অ্যানাদার দিয়ে দেব। তারপরে এটাকে আমি ড্র্যাগ ড্রপ করে ছেড়ে দিব। আপনি আপলোড করেও দিতে পারেন। ঠিক আছে? সেকেন্ডটা হয়ে গেল। এবার আমাদের যেটা থার্ড ছিল সেটা। আচ্ছা, থার্ড যেটা ছিল এটা সম্ভবত আমাদের থার্ড ছিল। দেখেন হয়ে গেছে, কিন্তু আমাদের ডাউনলোড হয়ে গেছে। এবার আমাদের কাজকে স্টোরি স্কেজুয়াল করা। আমরা এটাকে এখান থেকে সরিয়ে দিলাম। এখন স্টোরি স্কেজুয়াল করার জন্য আমরা এখানে আসছি, আমাদের পেজ সিলেক্ট করে নিয়েছি, আমরা টাইম সিলেক্ট করে নিয়েছি। এবার আমরা হচ্ছে গিয়ে এখানে শুধু ইমেজগুলো আপলোড করে দেব। আচ্ছা, আমার প্রথম ইমেজটা আপলোড করলাম। এরপরে অ্যাড ফটোতে ক্লিক করে আমি সেকেন্ড ইমেজটা নেব। সেকেন্ড ইমেজটা ছিল আমার সেকেন্ড ইমেজটা ছিল এইটা। তারপরে থার্ড ইমেজটা নিব। থার্ড ইমেজ ছিল হচ্ছে এইটা। আচ্ছা দেখেন, এবার আমার ৩ টে ইমেজই কিন্তু এখানে আমি আপলোড করে ফেলছি। ঠিক আছে? আপলোড করে ফেলছি, আমি টাইম schedule করে দিয়েছি। এবার দেখেন এই যে আমার স্টোরি কিন্তু এখানে প্রিভিউ হচ্ছে। ঠিক আছে? এই যে দেখেন স্টোরি প্রিভিউ হচ্ছে। ঠিক আছে? সুন্দর মতো করে কিন্তু আমাকে এখানে প্রিভিউ দেখাচ্ছে। এখন এই যে পরেরটা এবং এই হচ্ছে গিয়ে আমার লাস্টটা। তাহলে মূল কথা হচ্ছে গিয়ে যে আমাদের স্টোরিটা যেন অবশ্যই একটা স্টোরি বলে। এটা যেন একটা র‍্যান্ডম কোনো কিছু না হয়। যে দেখেন আমি schedule করে দিয়েছি। এখন হচ্ছে গিয়ে এটা আমাদের যে Facebook পেজ আছে, পেজে হচ্ছে গিয়ে সে টাইম মতো পোস্ট হয়ে যাবে। ঠিক আছে? টাইম মতো তো আমাদের স্টোরিতে এটা কিন্তু এড হয়ে যাবে। দেখেন কত ইজিলি আমরা কিন্তু এই কাজটি করতে পারতেছি। ঠিক আছে? তো আশা করি এটা আপনাদের বিজনেস হোক বা পার্সোনাল গ্রোথ হোক কিংবা হচ্ছে গিয়ে যে পার্সোনাল পেজ, যেকোনোভাবেই হোক, আপনি যদি স্টোরি পোস্ট করে থাকেন তাহলে অবশ্যই এটা আপনার জন্য একটা মানে বিশাল একটা হেল্পফুল একটা মানে সিস্টেম, যে সিস্টেমটা দিয়ে আপনি প্রতিনিয়ত খুব অল্প সময়ের মধ্যে আপনার স্টোরি তৈরি করে ফেলতে পারবেন। কারণ দেখেন যে বিজনেস মানে কিন্তু কনসিস্টেন্সি। বিজনেসে গ্রোথ মানে কনসিস্টেন্সি। এটা একদম মাস্ট আপনার লাগবে। আপনি যে টুল ইউজ করেন, যেভাবেই আপনি করেন না কেন, কনসিস্টেন্সি না থাকলে কিন্তু হবে না। আর Facebook বা যেকোনো সোশ্যাল মিডিয়া বলেন, এরা কিন্তু চাই যে আপনি কনসিস্টেন্টলি পোস্ট করেন, আপনি আপডেট থাকুন, আপডেট রাখুন আপনার অডিয়েন্সদেরকে। তো এই জিনিসটা আমরা কিন্তু খুব ইজিলি কম সময়ের মধ্যে এআই ইউজ করে ফেলতে পারি। তো আপনি যদি এখনো আমাদের এআই ম্যাজিক প্রম্পটে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমি একটু বলে নেই যে এআই ম্যাজিক প্রম্পটে আমাদের এখন প্রচুর মানুষ সাবস্ক্রাইব করতেছে। ঠিক আছে? আমাদের ভিডিও দেখে আসতেছে, আমাদের পোস্ট থেকে বিভিন্ন মানুষ করতেছে, ওয়েল ফাইন। বাট আপনাকে আমি একটা জিনিস বলে রাখতে চাই, সেটা হচ্ছে এআই ম্যাজিক প্রম্পটে আমাদের যে প্রিমিয়াম প্রম্পট গুলো আছে, এগুলো যদি আপনাকে ইউজ করতে হয় তাহলে আপনার অ্যাকাউন্ট অবশ্যই আপগ্রেড করতে হবে। কারণ আমাদেরকে আজকাল অনেকে বলে যে ভাই আমি সাবস্ক্রাইব করছি, প্রম্পট গুলো তো সব লক করা। ঠিক আছে ভাই, আমরা হচ্ছে গিয়ে এরকম প্রোডাক্টিভ জিনিসপত্র দিচ্ছি যারা সিরিয়াস তাদের বিজনেসে, যারা রিয়েলি বিজনেসটাকে নিয়ে মানে সিরিয়াস, তাদের জন্য আমরা কিন্তু এই আমাদের এই প্রম্পট লাইব্রেরিটা, এবং এটা আমরা পার্সোনালি আমাদের বিজনেসে ইউজ করি, আমাদের ক্লায়েন্টদের জন্য তাদের বিজনেসে ইউজ করি, এবং আমরা আপনাদেরকেও সুযোগ দিচ্ছি যাতে আপনারাও ইউজ করতে পারেন। তো সেজন্য ৪৯০ টাকার একদম মিনিমাম একটা কস্ট, যে কস্টটা দিলে আপনি হচ্ছে গিয়ে এআই ম্যাজিক প্রম্পটের সব প্রম্পট আপনি ইউজ করতে পারবেন। প্লাস হচ্ছে গিয়ে আমাদের এখানে ট্রেনিং ভিডিও আছে। ঠিক আছে? আপনি চাইলে ট্রেনিং ভিডিও দেখেও কিন্তু আপনার কাজ আপনি করে ফেলতে পারবেন। ঠিক আছে? প্রত্যেকটা জিনিসের আলাদা, আলাদা করে ভিডিও এখানে দেওয়া আছে। তারপরে প্লেগ্রাউন্ড এর মধ্যে থেকে আপনি যদি চান যে ক্রেডিট কিনে আপনি ইমেজ জেনারেট করতে পারবেন। তবে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমাদের এখানে যত প্রম্পট আছে সবই বিজনেসের গ্রোথ রিলেটেড প্রম্পট। আপনার যেকোনো ধরনের বিজনেস হোক, প্রোডাক্ট হোক, সার্ভিস হোক অথবা পার্সোনাল ব্র্যান্ডিং হোক। সবগুলোর জন্যই কিন্তু ইউনিভার্সাল প্রম্পট, এবং সব প্রম্পট গুলোই হচ্ছে আমাদের সিঙ্গেল শট প্রম্পট। অর্থাৎ আপনাকে প্রম্পট গুলো ইউজ করলে তেমন কোনো ট্রায়াল এরর এর মধ্য দিয়ে যেতে হবে না। তারপরেও একটু ডিসক্লেইমার হিসেবে যেটা বলা দরকার সেটা আপনিও বুঝেন যে এআই তো আসলে এআই, তাই না? হয়তো ছোটখাটো ভুল করে থাকতে পারে। আপনি দেখবেন যে জেমিনি ইউজ করেন বা আপনি চ্যাট জিপিটি ইউজ করেন, নিচে লেখা দেখবেন যে জেমিনি ক্যান মেক মিস্টেক। অর্থাৎ সে নিজেও বলে রাখছে, যেকোনো এআই বলে রাখছে যে সে মিস্টেক করতে পারে। বাট আমাদের প্রম্পট গুলো এইভাবে তৈরি করা যাতে একদম বেয়ার মিনিমাম আপনার কোনো মিস্টেক না হয়। ঠিক আছে? ওইভাবেই তৈরি করা। তারপরে যদি কোনো কিছু হয় আপনি একটু মানে
পরে আরেকবার ট্রাই করলে হয়ে যাবে। বাট সবগুলোই সিঙ্গেল শর্ট প্রম্পট, একদম খুব ইজিলি কম সময়ের মধ্যে প্রম্পট গুলো ইউজ করে আপনার বিজনেসের জন্য আপনি কিন্তু কনটেন্ট তৈরি করতে পারেন। তো আশা করি বুঝতে পেরেছেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন এবং আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ হচ্ছে গিয়ে আপনি হয়তো দেখবেন যে এরকম প্রোডাক্টিভ কাজবাজের জন্য ভিডিও, আপনার বিজনেস গ্রোথ এর জন্য ভিডিও এবং আপনার বিজনেসের বিভিন্ন এলিমেন্টস বা টুলস, বিভিন্ন পার্ট নিয়ে আমরা কিন্তু কথা বলি এবং সেখানে মার্কেটিং রিলেটেড অথবা বিভিন্ন ধরনের টুলস রিলেটেড, যেগুলো আপনার বিজনেসের গ্রোকে আরো ফাস্ট এবং স্মুথ করবে। তো এই জিনিসগুলো নিয়ে আমরা ভিডিও তৈরি করি। তো এই যে ভিডিওগুলো যদি আপনি সবার আগে পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। ঠিক আছে? তো ধন্যবাদ, ভালো থাকবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ টাটা, বাই বাই।